আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গবাদি পশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে কুমিল্লায় বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। দেশব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে জেলার বুড়িচং উপজেলার শিকারপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃত্রিম প্রজনন সিমেন্ট ব্যবহার করে উৎপাদিত বাছুরের প্রদর্শনী হয়েছে। কুমিল্লা থেকে আবুল কাশেম হৃদয়ের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। প্রদর্শনীতে আসা খামারিরা জানান, দেশি গরুর চেয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে ফ্রিজিয়ান জাতের গরু পালনে বেশি লাভবান হচ্ছেন তারা। আগে দেশি গরু পালতাম, তারপরে দেখলাম যে গরু আমরা পালি ঠিকই, কিন্তু গরু আসলে পূর্ণ হয় না। ফ্রিজিয়ান গরু ধরছি, ফ্রিজিয়ান গরু ধরাতে আমি আসলে বর্তমানে আপনারা সামনে আছে গরু, আমি লাভবানই আছি। এখানে বাছুরের ভালো বীজ দেয়, ভালো দেয়, এই জন্য আমরা এখানে করতে পারছি। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, গরু থেকে দুধ বেশি পাওয়া এবং বাছুরের শারীরিক গঠন দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে কৃত্রিম প্রজননের দিকে খামারিদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। এতে অচিরেই দুধ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে দেশ। কৃত্রিম প্রজননের বাচ্চা অনেক ভ্যালুয়েবল বাচ্চা, এটা দুধও বেশি দেয়, মাংসও বেশি দেয়। এই কারণে মানুষ তার ব্যবসার দিক দিয়ে হোক আর তার মনে করেন যে এই কৃত্রিম প্রজননের বাছুর দিয়ে সে একটা ভবিষ্যতে একটা ঘরের একটা সম্পদে পরিণত করবে, এই জিনিসটা মানুষ বুঝে গেছে। প্রদর্শনীর মাধ্যমে এলাকার ভিতরে বা অন্যান্য যে খামারিরা ওনারাও উৎসাহিত হয়ে এখন হলো যে তাদের কৃত্রিম প্রজনন সেবার প্রতি আগ্রহী হবে এবং অচিরেই আমরা আশা করছি বাংলাদেশ দুগ্ধের স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। অনুষ্ঠানে ব্র্যাকের সিমেন্ট ব্যবহারকারী শীর্ষ ২০ জন খামারিকে পুরস্কার প্রদান করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রথমবারের মতো বাড়ি ৮ জাতের চীনাবাদাম চাষ করে সাফল্য পেয়েছেন গাইবান্ধার কৃষক। উচ্চ ফলনশীল এই উফশি জাতের সঙ্গে সাথী ফসল হিসেবে সবজি আবাদ করে বাড়তি লাভের সম্ভাবনাও দেখছেন তারা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরবর্তী জমিতে প্রথমবারের মতো চীনাবাদাম চাষ শুরু হয়েছে। স্থানীয় শাহপাড়া খলসি এলাকায় ৭ থেকে ৮ বিঘা জমিতে বাড়ি ৮ জাতের এই বাদামের আবাদ করেছেন কৃষক। ফলন ভালো হওয়ায় শুরুতেই আশাবাদী তারা। বাদামটা করলাম কারণ যে বাদামের বাজার কম হয় না, কারণ যে এখন ১৫০ টাকা কেজি, আমরা পাইকারি ১২০-৩০ টাকা এরকম বিক্রি করবো ইনশাল্লাহ আশা করি। তাহলে আমাদের লসের সম্ভাবনা একেবারেই নাই। বাদামের চাষের সাথে সাথে আমরা এখানে পটল লাগাচ্ছি। এই বাদামের উপরে আমরা পটলের জাংলা দিব, আর পটলের জাংলাটা হওয়ার সাথে সাথেই আমরা বাদামটা উঠে নেব। একই জমিতে চীনাবাদামের পাশাপাশি সাথী ফসল হিসেবে বিভিন্ন সবজি আবাদ করছেন কৃষক। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ায় বাড়ছে আয়। অন্য ফসলের চাইতে বাদামের দাম অনেক বেশি এবং সহজে আবাদ করা যায়। এর ফলে খালি একটা ফসল, আর মধ্যে আরো পটল করা যায়। অন্যান্য আবাদের ভেতর পটলের ভেতর আমরা বাদাম করে অনেক ভালো দেখতেছি, জমিও ভালো থাকছে, বাদামের গাছও ভালো, পটলের গাছও ভালো। উন্নত বীজ, প্রযুক্তিগত পরামর্শ ও প্রয়োজনীয় উপকরণ সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। ১ বিঘা জায়গায় বাদাম চাষ করে কৃষক কিন্তু ১৫ থেকে ২০ হাজার টাকা লাভবান হতে পারবে। পাশাপাশি বাদামের যে গাছগুলো, এটা কিন্তু একদম উচ্চ পুষ্টি সম্পন্ন খাদ্য হিসেবে কিন্তু কৃষকের ঘরে চলে যাবে। ফলে সব দিক থেকে কৃষক কিন্তু এখানে একটি ভালো লাভবান হবে। এ উদ্যোগ সফল হলে আগামীতে এ অঞ্চলে চীনাবাদাম চাষ আরও সম্প্রসারণ হবে আশা সংশ্লিষ্টদের। জহির মুন্না, চ্যানেল আই। কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে বন্ধকালীন সময় ৩ মাস মাছ ধরা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, হ্রদের নাব্য ফিরিয়ে আনতে খননের সম্ভাব্যতা যাচাই বাছাই শেষে সঠিক সময়ে খননের কাজ হতে নেওয়া হবে। মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান মোহাম্মদ ইমাম উদ্দিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন ও অন্যরা। এই মৎস্যের সাথে যারা জড়িত তাদেরকেও আমরা ইতিমধ্যেই বলেছি, তাদের পাশে এই যে বিজিএফ এর চাউল আমরা দিলাম, আরো যাতে তাদের পাশে সহযোগিতা করব আমরা।
চেষ্টা করব। ইনশাল্লাহ সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি চান, এই দেশটিকে সবাই মিলে গড়ে তুলতে চাই আমরা। কাজেই সবাইকে যার যার জায়গা থেকে নিষ্ঠার সহিত, সততার সহিত দায়িত্ব পালন করে যেতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জয়পুরহাটের আক্কেলপুরে বায়োপেস্টিসাইড ব্যবহার করে জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। বক্তৃতা করেন ব্রাকের বগুড়া অঞ্চলের আঞ্চলিক সেলস কর্মকর্তা ফেরদৌস আলম ও অন্যরা। পরে 50 জন কৃষকদের বিনামূল্যে ব্রাকের বিভিন্ন সবজি বীজ বিতরণ করা হয়। দর্শক দেখছিলেন সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।